প্রিয়াঙ্কা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমাদের দেশে 1857 সালে দেশ স্বাধীনতার যুদ্ধের কিছু কাহিনী। ভারতের মধ্যে অনেক শহর আছে যেই শহরেতে 1857 সালে স্বাধীনতা সংগ্রামের যুদ্ধ কাহিনী সম্বন্ধে জানা যায়। তাদের মধ্যে লখনৌ রেসিডেন্সি এই এমন একটি জায়গা যেখানে 1857 সালে ইংরেজদের সাথে যুদ্ধের সমস্ত কাহিনী আমরা এখান থেকে জানতে পারি। আজকে আমি আপনাদেরকে তাই নিয়ে এসেছি লখনৌ রেসিডেন্সিতে। রেসিডেন্সি মানে থাকার জায়গা। ইংরেজরা এইখানে থাকতেন। ব্রিটিশ রেসিডেন্সির উদ্ঘাটন করেছিলেন নবাব আসাদউদ্দিন উদ্দৌলা 1775 সালে এর কাজ শুরু করেন। এই সামনে যে গেটটিকে দেখতে পাচ্ছেন এর নাম হলো বেলি গেট। এটা হলো রেসিডেন্সির এন্ট্রি গেট। ইংরেজ বেলি সম্মানের জন্য নবাব আসাদ আলী খান এই গেটটিকে তৈরি করেছিলেন। এই রেসিডেন্সি নবাব আসাদউদ্দিন উদ্দৌলা 1775 সালে শুরু করেন এবং পরে আসাদ আলী খান 1800 সালে এই কাজটি পুরা করে। এইখানেতে দেখুন ম্যাপ দেওয়া রয়েছে, আর এই জায়গাটি পুরো 35 একর এরিয়া নিয়ে রয়েছে। আমাদের দেশে 1857 সালে স্বাধীনতা সংগ্রামের জন্য যে যুদ্ধ হয়েছিল তার পুরো প্রমাণ পাওয়া যায় এখান থেকে। এইখানে ইংরেজদের কবরও দেওয়া হয়েছে। চলুন আমি আপনাদেরকে আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। পুরো জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। পুরনো ইতিহাস প্লিজ আপনারা দেখতে থাকবেন, কেউ স্কিপ করবেন না। মুখ্য গেট থেকে বেরানোর পরে আপনি একটি বিল্ডিং দেখতে পাবেন। এটা হলো নেটিভ অফিসার ভবন। এইখানে আগে ইংরেজরা খাজানা রাখতেন, কিন্তু পরে যখন 1857 সালে যুদ্ধ হয় তখন এখানে ওনারা কার্তুজ রাখতেন। এইখানেতে ইংরেজ আধিকারিক এবং সৈনিক ওনার পরিবারের সাথে থাকতেন। এই জায়গার পেছনের কাহিনী হলো এটা, যখন নবাব আসাদউদ্দিন উদ্দৌলা ইংরেজদের সাথে বক্সার যুদ্ধ হেরে গিয়েছিলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সন্ধি অনুসারে ইংরেজদের জন্য এই রেসিডেন্সি বানাতে হয়েছিল। যুদ্ধের সময় এই রেসিডেন্সিতে প্রচুর ক্ষতি হয়েছিল, তাই এখনো দেখুন এই দেওয়ালেতে এখনো ছোট ছোট ছিদ্র এবং বড় বড় কার্তুজের ছিদ্র দেখা যাচ্ছে, যা আমাদেরকে 1857 সালে যুদ্ধের সমস্ত কিছু বর্ণনা দেয়। তা আমরা এখনো জানতে পারি 1857 সালে আমাদের দেশ স্বাধীনের ইতিহাস সম্পর্কে। দেখুন আমি আপনাদেরকে পুরো চারিদিকটায় ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা প্লিজ আমার ভিডিওটি দেখতে থাকুন। 1857 সালে যখন যুদ্ধ ভারতের চারিদিকে ছড়িয়ে পড়ছিল, তখন বেগম হজরত উনি এইখানে এই যুদ্ধেতে ভাগ নিয়েছিলেন এবং বেগম ওনার সৈন্য এবং লখনৌর কিছু স্থানীয় লোকেদের সাথে এই জায়গাটিকে ঘিরে নেয়। এই রেসিডেন্সির মধ্যে 3000 লোক ছিলেন। এদের মধ্যে ছিলেন ইংরেজদের অফিসার, কিছু ইংরেজদের সৈনিক এবং ওনাদের পরিবার। এই যুদ্ধে 2000 লোক এইখানে মারা গিয়েছিল, ওনাদেরকে এইখানে কবর দেওয়া হয়েছিল। আমি আপনাদেরকে আগের দিকে নিয়ে গিয়ে দেখাবো। এই রেসিডেন্সির মধ্যে অনেক বিল্ডিং রয়েছে, যাদের মধ্যে কিছু বিল্ডিং ভালো রয়েছে, আবার কিছু বিল্ডিং 1857 সালে স্বাধীনতা সংগ্রামের সময় ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এইখানেতে দেখুন ভারতের জাতীয় পতাকা উড়ছে। আমি আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকুন। বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে। চলুন আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এইখানেতে দেখুন অনেক রকমের গাছ লাগানো রয়েছে। এইখানেতে দেখুন ভারতের জাতীয় পতাকা। ইংরেজরা যে আমাদের দেশকে দখল করে রেখেছিল তার প্রমাণ পাওয়া যায় এইখান থেকেই। এইখানেতে এখনো প্রত্যেকটি বিল্ডিং এ তোপ এবং গোলার দাগ দেখা যায়। চলুন আমি আপনাদেরকে আরো দেখাতে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। 1857 সালে যুদ্ধেতে সব থেকে বেশি ক্ষতি হয় এই বিল্ডিংটিতে। দেখতেই পাচ্ছেন বিল্ডিংটি পুরোটাই ভেঙে গিয়েছে। আগে এই বিল্ডিংটি খুব সুন্দর ছিল। এইখানেতে ইংরেজ সৈনিক এবং অফিসাররা ভোজন গ্রহণ করতেন। একসাথে বসে এইখানেতে পার্টি সেলিব্রেট করতেন।
এইখানেতে বসে ওনারা মিটিংও করতেন, তাই সব থেকে আগে এই বিল্ডিংটিকে টার্গেট নেওয়া হয়, তাই এই বিল্ডিংটি বেশি ক্ষতিগ্রস্ত হয়। দেখুন এখানে পুরোটাই বোর্ডে লেখা রয়েছে। চলুন আমি আরো আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। লখনৌ টুরিস্ট প্লেসের মধ্যে এটি হলো একটি ইম্পর্টেন্ট প্লেস। এইখানেতে আসলে আপনি পানীয় জল পেয়ে যাবেন, এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এই রেসিডেন্সিতে অনেক বলিউড ফিল্মের শুটিং করা হয়েছে। ফ্রেন্ড, আপনারা সামনে থেকে দেখতেই পাচ্ছেন যুদ্ধের প্রমাণ। 1857 সালে যুদ্ধেতে ইংরেজদের তরফ থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন কমান্ডার হিরেন। উনি এইখানে গোলাতে মারা যান, তাই এখানে ওনার স্ট্যাচু বানানো রয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম ব্রিটিশ রেসিডেন্সির মুখ্য বিল্ডিং এ। এটা হলো ব্রিটিশ রেসিডেন্সির মুখ্য বিল্ডিং। এইখানে আপনি দেখতে পেয়ে যাবেন গুলির প্রমাণ, গুলি এবং তোপ কেমন ভাবে এখানে ছোড়া হয়েছিল তার প্রমাণ আপনারা দেখতে পেয়ে যাবেন। 1857 শতকে এইসব বিল্ডিং খুব সুন্দর ছিল, কিন্তু যুদ্ধের জন্য এই সমস্ত বিল্ডিং খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, তা আমরা এখন প্রমাণ স্বরূপ দেখতে পাই। এই বিল্ডিংটি 3 তলা ছিল। চলুন আমি আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখন যদি এত সুন্দর লাগে, জানি না আগে কত সুন্দর ছিল। দেখুন এইখানে খুব সুন্দর সুন্দর কাজ করা ছিল প্রত্যেকটি বিল্ডিং এতে। এইখানে ব্রিটিশদের লাইব্রেরি রুম এবং কোষাগার দেখা যেত। আর এই বিল্ডিংটি এত সুন্দর সাজানো ছিল, এইখানে ইউরোপিয়ান টেক্সটাইলে সমস্ত কিছু সরঞ্জাম এই বিল্ডিংটিকে সাজানো হয়ে রাখা ছিল। সব থেকে সুন্দরভাবে এই বিল্ডিংটিকে সাজানো হয়েছিল। এইখান থেকে দেখুন আমি দেখাচ্ছি কত উঁচু ছিল। এই বিল্ডিং থেকে সব থেকে বেশি টার্গেট করা হয়েছিল, কারণ এই বিল্ডিং এতেই বেশি লুকিয়ে থাকার জায়গা ছিল, তাই এই বিল্ডিং থেকে বেশি গোলা বারুদ ছোড়া হয়। তাই এই 3 তলা মঞ্জিল বিল্ডিংটি নষ্ট হয়ে গিয়েছে। এই বিল্ডিং এর মধ্যে অনেক রহস্য রয়েছে। আগে এই বিল্ডিং এর পাশ দিয়ে রাত্রেবেলায় কেউ যেতে পারতো না। অনেক ভৌতিক ঘটনা এখানে লুকিয়ে রয়েছে, যা এখানে মানুষের কাছ থেকে জানা যায়। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম ব্রিটিশ রেসিডেন্সি সংগ্রহালয়। এখানে তো দেখুন সংগ্রহালয়ের অনেক নিয়ম রয়েছে। আমি আপনাদেরকে আগের দিকে নিয়ে যাচ্ছি, কি কি নিয়ম রয়েছে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যিনি বসে রয়েছেন ওইখানে গিয়ে নাম এবং এন্ট্রি চড়াতে হবে, এবং আপনি কোনো ব্যাগ ভেতরে নিয়ে যেতে পারবেন না। ব্যাগ একটা নির্দিষ্ট ঘর বানানো রয়েছে, আপনাকে সেখানে গিয়ে ব্যাগটিকে রাখতে হবে। চলুন তাহলে আপনারা দেখতে থাকুন। এইখানেতে ইংরেজ সৈনিকরা লুকিয়ে থাকতেন। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি রেসিডেন্সির সংগ্রহালয়ে। এইখানে সংগ্রহালয়ে যাওয়ার কিছু নিয়ম রয়েছে। এইখানে আপনাকে ফোন নাম্বার এবং নাম সাইন করে তারপরে ভেতরে যেতে হবে। ভেতরে কি কি রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভেতরে ঢুকেই আপনি এরকম ভাবে একজন প্রহরী দাঁড়িয়ে রয়েছেন, এরকম আপনি দেখতে পেয়ে যাবেন। চলুন আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে যাচ্ছি। এইখানেতে দেখুন সমস্ত যুদ্ধের এবং সমস্ত ইংরেজ সৈনিকদের ফটো দেওয়া রয়েছে, এবং সমস্ত নবাবদের যুদ্ধের সন্ধি সমস্ত কিছু এইখানে ফটো করে রাখা রয়েছে। আগের রেসিডেন্সি কত সুন্দর ছিল তা সম্পূর্ণরূপে এখানে ফটোগ্রাফি করা রয়েছে, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে রেসিডেন্সির বাইরে নিয়ে যাচ্ছি। ওইখানে আমি বিশেষ কিছু দেখাতে পারলাম না, কারণ ওইখানে বিশেষত ক্যামেরা করা খুব একটা এলাউ নেই। আমার যতটা সম্ভব হয়েছে আমি আপনাদেরকে দেখালাম। এখন আমি আসলাম ব্যাগ নিতে। এইখানে আমি ব্যাগটি রেখে গিয়েছিলাম, কারণ ওইখানে আমি প্রথমে বললাম ওইখানে ব্যাগ এলাউ নেই। এইখানে ব্যাগ রেখে গিয়েছিলাম, তাই ব্যাগটি এখান থেকে নিয়ে নিলাম। এইখানেতে দেখুন
ইংরেজের একজন বিশিষ্ট সৈনিকের স্ট্যাচু বানানো রয়েছে। ব্রিটিশ সংগ্রহালয় থেকে বেরিয়ে এইরকম আপনারা দেখতে পেয়ে যাবেন। এইখানে দেখুন সামনেই মাজার বানানো রয়েছে। আর আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন বেগম কোঠিতে। তখনকার দিনে এইসব জায়গা খুব সুন্দর ছিল, তা আমরা এই সমস্ত বিল্ডিং দেখে তার প্রমাণ পেয়ে যাই। বেগম কোঠি সম্বন্ধে বর্ণনা এখানে দেখুন সম্পূর্ণ পেয়ে যাবেন, বোর্ডে লেখা রয়েছে, আপনারা পড়ে নেবেন। এই বেগম কোঠি বানিয়েছিলেন নবাব আসিফউদ্দিন উদ্দৌলা। চলুন আমি এখন আপনাদেরকে এই বেগম কোঠির ভেতরে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। বিল্ডিংটি দেখুন কত সুন্দরভাবে বানানো রয়েছে। এইখানে এই সমস্ত বিল্ডিং সুরক্ষিত রাখার চেষ্টা হচ্ছে, কারণ আমাদের পরবর্তী জন্মের সমস্ত মানুষ যাতে দেখতে পায় এবং ভারতের ইতিহাস সম্বন্ধে সবকিছু জেনে রাখতে পারে। এই বেগম কোঠির বাইরে একটি বড় ইমামবাড়া বানানো রয়েছে। তখনকার দিনে এই সমস্ত ঐতিহাসিক প্লেস খুব সুন্দরভাবে বানানো ছিল, তা আমরা এখন দেখলে অবশ্যই বুঝতে পারছি। এইখানেতে দেখুন এই সমস্ত বিল্ডিং মেরামতির কাজ এখনো চালু রয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইখানে দেখুন কাজ চালু রয়েছে। এইটাকে বলা হতো ডক্টর ফাইরাল হাউস। এই ব্রিটিশ রেসিডেন্সির মধ্যে স্কুলও ছিল, দেখুন এইখানে ওনাদের স্কুল ছিল। আমি আপনাদেরকে এই এরিয়াটি চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। চলুন আমি আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আগে কি কি রয়েছে, আপনারা দেখতে থাকুন। এইখানেতে দেখুন গুফা বানানো ছিল, এর নিচে দিয়ে ওনারা অনেক দূর তক যেতে পারতেন, তাই এখানে এরকম ভাবে বানানো ছিল। এই বিল্ডিংটি পুরো প্রচুরই ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন খুবই বিশাল আকার বড় একটি বিল্ডিং বানানো ছিল, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিল্ডিংটি। এইখানে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওনাদের এইটি কোষাগার ছিল, এটা পুরো পরিমাণে ধ্বংস হয়ে গিয়েছে। চলুন আমি চারিদিকটা আরো ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। ফ্রেন্ড এইখানেতে প্রচুর টিয়া পাখি রয়েছে, তাই আমি আপনাদেরকে দেখালাম। ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইংরেজদের যেখানে পুরো পরিবারকে দফন করা হয়েছে। চলুন আমি আপনাদেরকে এখন দেখাতে নিয়ে যাচ্ছি। ইংরেজদের 2000-এর মতো লোককে এইখানে দফন করা হয়েছিল, তার দেখুন এখানে সম্পূর্ণ প্রমাণ রয়েছে, আপনারা দেখতে থাকুন। এইখানেতে দেখুন ওনাদের সমাধি রয়েছে, এখনো এখানে সমাধির পাশ থেকে কেউ যেতে পারে না, আমি তাই আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। ফ্রেন্ড এই ব্রিটিশ রেসিডেন্সিটি আমি আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখিয়েছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনারা যদি উত্তরপ্রদেশের এইরকমই সুন্দর সুন্দর হিস্টোরিক্যাল প্লেস এবং মন্দির আরো সুন্দর সুন্দর জায়গা দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।